العظيم وعن أبي هريرة رضي আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করতে যে ধর্ম নির্দেশ দিয়েছে তোমার মা কতটা মা বাবা যদি অন্য ধর্মের মধ্যে থাকেন আর আপনি যদি মুসলমান হন তাহলে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করো প্রয়োজন হোক তাদের খালি গরম দূষণ দেখাশোনা যদি তারা বিদ্রোহী হন এবং আপনার যদি মুসলমান হন এই যে এত সুন্দর একটা শৃঙ্খলা যে ধর্ম দেওয়া হয়েছে সেই ধর্মটির নাম ইসলাম। যাই হোক আমার বুজুর্গ আপনার এই জায়গার মধ্যে অলির মকিলের মধ্যে এসে নিশ্চয় আল্লাহর অলির সাথে আপনাদের নাম আছে জি এই দোয়া লাগবে না লাগবে। যাই হোক এই যে দ্বীন আল ইসলাম এমন সুন্দর একটা ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করছে এই ধর্ম এই শিক্ষাটা দিতে যদি আপনি মুসলমান হন আর আপনার মা বাবা যদি অন্য ধর্ম অবলম্বী আপনি দেখবেন তাদের প্রয়োজন খাওয়া দাওয়া সমস্ত আপনি দেওয়া দেন তাদের সাথে ভালো ব্যবহার করেন বুঝলি কিনা আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যে সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনা হযরত আবু হুরায়রা সেই আবু হুরায়রা আল্লাহর নবীর নিকটের মধ্যে আর ঘরে রাসূলুল্লাহর কথাগুলো শুনেন আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল যদি কোনো মানুষের একবার নবীর সঙ্গে যদি কথা হয় তাহলে তার মন চায় একবার তার নবীর সঙ্গে যেন কথা হইত। বর্তমান যুগের মধ্যে এইভাবে জমিনের মধ্যে মানুষ আছে যদি কোনো মানুষ একবার তার সঙ্গে যদি কথা হয় তাহলে দ্বিতীয়বার কথা বলার জন্য আর অগ্রসর হবে না। কিন্তু নবীর সঙ্গে যদি কোনো মানুষের একবার কথা হয় তাহলে তার মন চায় নবীর সঙ্গে বারবার কথা হইত। এর জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ দিন প্রচার করেছেন আল্লাহর নবীর ব্যবহারের মাধ্যমে এই দুনিয়াকে দিন প্রচার হইল রাসূলুল্লাহর চরিত্রের মাধ্যমে। এর জন্য আল্লাহর নবীর সঙ্গে যখন কোনো মানুষের কথাবার্তা করত অনেক বিধর্মী মানুষ নবীর সঙ্গে যখন এরা কথাবার্তা করত করার পরে নবীর হাতের মধ্যে ধরিয়া গ্রহণ করত না নবীজির এই যে সাহাবীর নাম হলো আবু হুরায়রা। সেই আবু হুরায়রা নবীজির নিকটের মধ্যে আসেন আল্লাহর নবীর কথা শোনার জন্য নবীজির নিকটে পাওয়ান ঘরের মধ্যে যান। কোন একদিন ঘরের মধ্যে যাওয়ার সময় সামান্য সময় বেশি সময় অতিবাহিত হইল। ঘরের মধ্যে যখন গেছেন যাওয়ার পরে দেখুন নিজের মায়ের
না আপনারা চাই কিনা? আমার বুজুর্গান, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে নিয়ামত আল্লাহ দান করেছেন। দেখবাই আপনারা যখন কোন সন্তান যদি বাড়ির মধ্যে না যাও, ততক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে গিয়ে বলতে পারে না, অত সময় পর্যন্ত তোমার মা বাবা ঘুমাইতে নাই। এজন্য নবীজির ফরমান, এই জমিনের মধ্যে যার মা দুনিয়াতে নাই, রাসূলুল্লাহর ফরমান তার জন্য কুশল ফিরিয়ে বানায়। আর যার বাবা দুনিয়াতে নাই, রাসূলুল্লাহর ফরমান সে ব্যক্তি তার দয়ালু। আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আপনার মা বাবা যদি দুনিয়াতে যদি থাকেন, আপনার এই দুঃখ যখন মা বাবা যখন শুনবা, শোনার পরে আপনার সান্ত্বনা দিয়া দিবা, ও আমার কলিজার টুকরা, তুমি কোনো চিন্তা করিও না, আমি বাবা জান দুনিয়াতে থাকতে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। বলছি না জি, আমি কেন মধ্যে একটা সত্য প্রসঙ্গ হইতেছি। বাড়ির থেকে তো গাড়ি করছি, কোনো বলে আমার ছেলে তার মারা দিয়ে ফোন করেছে, বললো আপু সুন্দর লাগবে। আমি বললাম বাবাকে করে আমি নিলে না, যদি গাড়ি 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 নিলে না, ওদের তো হয় না। যাই হোক, কিন্তু এই জমিনের মধ্যে অনেক সন্তান আছে, বুঝেন, মা বাবার আছে মায়া ছেলে যে কতটুকু মায়া, যদি কোনো বিপদের সম্মুখীন হই তাহলে দেওয়া হয়। আমার বুজুর্গান, কিন্তু এই জমিনের মধ্যে আপনি বন্দী করবাই, কিন্তু এই জমিনের মধ্যে যদি আপনার মা বাবায় যদি অসন্তুষ্ট রাখো, আপনার এবাদত আল্লাহ কোনো সময় হবল হতাম না। আমার বুজুর্গান, হাদিসে বর্ণিত নবীজির ফরমান, এটা রব্বা বিরাদাল ওয়ালি ওয়াসাফাকুর রব্বা বিসাফাতিল ওয়ালি। যদি তোমার মা বাবা তোমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাইবা। আর তোমার মা বাবা তোমার উপর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা। এর জন্য আমার যুবক, এই জমিনের মধ্যে তুমি ভালো জিন্দেগি করবা, কিন্তু তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো করতে লাগবে। আমার বুজুর্গণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন ফরমান, তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে মুখের মধ্যে আর কাউরে কিন্তু শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের মা বাবার সঙ্গে তোমার কিন্তু ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমার ইবাদত করো, আমার সাথে সবার শরীক করিও না। আর তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার বুজুর্গান, এই দুনিয়ার মধ্যে যদি তুমি মা বাবার কষ্ট দেও, মানুষের জমিনের মধ্যে গুনার কাজ করে, মানুষ আমরা পরিষ্কার হই, এই দুনিয়াতে মানুষ গুনার কাজ করে, কিন্তু যখন মানুষ
দুনিয়াকে আজকে ঘরে আরম্ভ হইল তার প্রমাণ আছে। বন্ধুগণ, নবীজির একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিতেন, এই দুনিয়া থেকে যখন মারা যাইতেন, মারা যাওয়ার সময় দেখা যায় সে সাহাবীর জবান দিয়ে কিন্তু কলিমা বাইর হয় না। আবার বুজুর্গণ, এই দুনিয়াতে তুমি ইবাদত বন্দেগি করবাই, এই দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করবাই। আর তুমি যখন মারা যাইতাই, তুমি মারা যাওয়ার সময় যদি তোমার জন্য যদি কলিমা নসিব হয় না, তাহলে জানিয়ে রেখো তোমার সমস্ত ইবাদত বন্দেগি কিন্তু বরবাদ হয়ে গেছে। এর জন্য মানুষ আল্লাহর দরবারে দোয়া করে যে আল্লাহ, আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আপনি কোথায় কলিমা নসিব করিও। আল্লাহ, কোনদিন মারা যাইব, কি অবস্থায় আমার মৌত হইব, আপনি মারা যাওয়ার সময় কলিমা নসিব করিও। আমার বুজুর্গান, একজন নবীর ফরমান, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মানুষ মারা যাইব, এই মানুষ মারা যাওয়ার সময় তোমরা কলিমা দিয়া সাহায্য করিও, কলিমা দিয়া সাহায্য করিও। মানুষের যদি এই সময় বলতে পারে না, কারণ অবস্থা তো খারাপ, আপনি যারা কলিমা শোনাইও। এখন নবীর ফরমান, আল্লাহর হাবিবের ফরমান, যে মানুষ দুনিয়া থেকে মারা যাইত, মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ ফরমান, মানুষের শেষ কথাটা জবান দিয়ে কলিমা বের হয়ে যাইব। রাসূলুল্লাহর ফরমান, সেই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে যাইব। যে মানুষ মারা যাওয়ার সময় শেষ কথাটা কলিমা হইব, তখন প্রশ্ন করতে হবে, একজন মানুষ দুনিয়াতে মদ পান করছে, একজন মানুষ দুনিয়াতে ব্যবচার করছে, একজন মানুষ দুনিয়াতে রোজা রাখছে না, একজন মানুষ দুনিয়াতে বেরোনাজে ছিল, সে মারা যাওয়ার সময় কলিমা পড়লে কোন সে জান্নাতি না? প্রশ্ন আসতে পারে কিনা? আসতে পারে। আমার বুজুর্গান, জানিয়ে রেখিও, এই দুনিয়ার মধ্যে আপনি ঈমান আনছো, ঈমান গ্রহণ করছো, কিন্তু দুনিয়াতে আপনি গুনার কাজ করছো, আপনি মারা যাওয়ার সময় কলিমা পড়ছো, আপনি দুনিয়া থেকে যখন মারা যাইবেন, আপনি মারা যাওয়ার পরে আপনি দুনিয়াতে যে কর্ম করছো, এই কর্মের শান্তি যখন আপনি পাইবেন, শান্তি পাওয়ার পরে কলিমা পড়িয়া মারা গেছো, যার কারণে আল্লাহ তোমার দিন জান্নাত দান করবেন। কিন্তু শাস্তি অনুযায়ী আল্লাহর শাস্তি কতটুকু শাস্তি? আমার বুজুর্গান, রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহর ফরমান, যে মানুষ মারা যাওয়ার সময় শেষ কথা কলিমা হইব, নবীজি ফরমান, সেই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে যাইব।
জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীর মা, তুমি বলছাই এই জমিনের মধ্যে তোমার ছেলের মধ্যে কোনো মন্দ আমল কি আসলো? মায় উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মধ্যে কোনো ধরনের কোনো মন্দ আমল আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কিন্তু সর্বসময় আমার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের যখন আমি আশানিয়া বিবাহ দিলাম, আমার ছেলে যখন আমি বিবাহ দিলাম, দেওয়ার পরে আমার ছেলে সর্বসময় তার নিজের স্ত্রীর কথা শুনে আমার কথা কোনো সময় শুনে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো সময় স্ত্রীর কথা বিশ্বাস করিয়া আমার ছেলের আগামী দুনিয়া অনেক সময় আমার ছেলে কিন্তু রহস্য দিত। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো, তোমার ছেলের জন্য তুমি দোয়া করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শাহীদ আহমদ সাহেব, হযরত মাওলানা শাহীদ আহমদ সাহেব, সাহেব গদায় গোয়ালজুরি, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু মেহমান আইসে আপনার সামনে কিছু সময় আমি নষ্ট করিলে আমি আর আন্তর্জাতিক হিসাবে ওখানের মধ্যে সমাপ্ত করিলে আমি কেন দেখুন আওয়াজ যদি আই অন্য দিনের বিষয় নিয়ে আলোচনা করবো। আর আমি মনে করি না ওইখানের মধ্যে রাখি আমি আপনারা সঙ্গে আর বয়ান করতে আমি পছন্দ করি না। আমি আমার বক্তব্য ওখানের মধ্যে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, আয় আল্লাহ, আপনার বান্দার এই জায়গার মধ্যে প্রত্যেকের সাহায্য করুন, সহযোগিতার মাধ্যমে এই জায়গার মধ্যে আয় আল্লাহ মহবুবুল রিসালাত ইসলাম মহবুবের আয়োজন করছেন। আয় আল্লাহ, এর মধ্যে আয়োজন সাহায্য করছেন, সাহায্য করছেন, সরকার সাহায্য করছেন। আয় আল্লাহ, প্রত্যেকের সাহায্যের জন্য আয় আল্লাহ, নিচের মধ্যে আমি মনে সঙ্গে এর সমস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি আমার দুনিয়া পৌঁছাই দে। আয় আল্লাহ, খাস করে মুমিন সঙ্গে আয় আল্লাহ, আপনার দেহনি সাথে সাহাবের আয়োজন করা হয়েছে, আপনার সেই অলিয়ের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আমাদের যত নতুন করে মধ্যে হয়েছে, আয় আল্লাহ, এই মহফিলের তাদের কবরের মধ্যে পৌঁছাই দিয়া কবরে জন্নতে টুকরা বানাই দিলাম। আয় আল্লাহ, আমরা প্রত্যেকটা জীবনের মধ্যে আমাদের চিন্তা
সুন্দর আপনারা রাইট বলে কিন্তু টাইম দিতে পারছেন না। আর এর পরবর্তীতে সিনি আছে মালিন রসুল আপনারা ওটা আমাদের দিতে পারবেন। ও লম্বা করো না সোজা করো সবাই না সবাই তো না বলবো আসসালামু আলাইকুম।